হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা হবে দাবারু, উইন্ডোজের আপকামিং ছবি। সেই ছবিটার তৃতীয় গান যতন কইরা রাখবো আজকে মুক্তি পেয়ে গেছে খানিকক্ষণ আগে। গানটা কীরকম কী হলো, আমার কীরকম লাগলো সেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তো দেখুন, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। গানটা লিরিক্সের কাজ করেছেন মঙ্গলদীপ চাঁদ এবং গানটা বন চক্রবর্তীর কম্পোজিশন এবং তিনিই গেয়েছেন। তো গানটা কিন্তু বেশ ভালো। এই ধরনের গানের সমস্ত দর্শক যে প্রচণ্ড প্রশংসা করবে, সবাই যে শুনবে, ওয়াইডার অডিয়েন্সের কাছে একটা রিচ রয়েছে, আপিল রয়েছে, তা নয় একেবারেই। কিন্তু যারা এই ধরনের গানের মর্ম বুঝে, যাদের শুনতে ভালো লাগে, এই ধরনের গানের যাদের টেস্টটা রয়েছে, তাদের কিন্তু এই গানটা ডেফিনেটলি ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে। গানটার মধ্যে একটা দুঃখ রয়েছে, একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গা রয়েছে, গায়কের কণ্ঠস্বরের মধ্যে সেই কষ্টটা রয়েছে। বিশেষ করে গানটা যেভাবে শেষ হয় সেই জায়গাটা কিন্তু আমার স্পেশালি খুব ভালো লেগেছে। এবং ভিডিওটার মধ্যে যে সমস্ত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা ছবিটার সম্পর্কে, দাবারুর সম্পর্কে খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছে। মনে হচ্ছে ছবিটা ভালো কিছু হবে। মানে ক্যারেক্টারগুলোর যে ডাউনফলটা বা যে উতরাইটা, সেইটা কিন্তু ফিল করা যাচ্ছে ওই দৃশ্যগুলো দেখে। এখন ছবিটা যখন আমরা দেখব, চরিত্রগুলোর জার্নির মধ্যে আমরা যখন একবার ইনভেস্টেড হয়ে যাব, তখন কিন্তু এই ধরনের গান স্পেশালি ওয়ার্ক করবে অডিয়েন্সের মধ্যে। তখন কিন্তু ওই গানের যে কথাগুলো, সেগুলোর অর্থটা যখন আমরা বুঝতে পারবো, ক্যারেক্টারগুলোর সঙ্গে রিলেট করতে পারবো এই অর্থটাকে গানগুলোর, তখন কিন্তু আমার মনে হয় যে এই গানটা আরও বেশি খুলবে, আরও বেশি দর্শক অনুভব করতে পারবে। এবার যদি কথা বলি বুমেরাং, জিতের আপকামিং সিনেমা, সৌভিক কুণ্ডুর পরিচালনায়, যে ছবিতে আপনারা নায়িকার ভূমিকায় দেখতে পাবেন রুক্মিণীকে। এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। টিজার তো বহুদিন আগেই সামনে এসে গেছে দর্শকদের, এবং প্রথম গানের ঝলক বা টিজার আজকে কিন্তু দর্শকদের সামনে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি আনা হয়েছে। সেখানে গানটা যেটুকু পোর্শন শুনতে পাওয়া যাচ্ছে, গানটার মধ্যে কিন্তু একটা ক্যাচি ব্যাপার থাকবে বলে মনে হচ্ছে। একটা ভাইব কিন্তু রয়েছে, যেটা ইয়ং অডিয়েন্সের কাছে অ্যাপিলিং হবে বলে মনে হচ্ছে। এখন দেখা যাক বাকি গানটা কীরকম হয়, সেটা পুরো গানটা রিলিজ করা হলেই আমরা জানতে পারবো। গানটা রিলিজ ডেট এখনও মেকারদের তরফ থেকে জানানো হয়নি। তবে যে ভিডিওটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে জিৎ কিন্তু এখানেও পয়সা খরচা করেছেন, তিনি কিন্তু কোনো কার্পণ্য করেন। এবার যদি চলে আসি মুভি আপডেটে, প্রথম আপডেটটা ইয়াশের আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি টক্সিককে কেন্দ্র করে, যে ছবির পরিচালক করছেন গীতু মোহনদাস। ছবিটা রিলিজ করবার কথা রয়েছে 10ই এপ্রিল 2025-এ। আপনারা কিয়ারা আদবানিকে নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছেন এই ছবির মধ্যে। করিনা কাপুরকেও কিন্তু ইয়াশের দিদির ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে। এই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, কিন্তু যেটা রিসেন্ট আপডেট আসছে ডেট ইস্যুদের জন্য, এবং ছবির সাবজেক্ট এতটাই বেশি ডার্ক, যে কারণে কিন্তু করিনা কাপুর এই ছবির থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি কিন্তু এই ছবিতে কাজ করবেন না, তাকে আমরা এই ছবিতে দেখতে পাবো না। তার পরিবর্তে ইয়াশের দিদির ভূমিকাতে অভিনয় করতে সম্ভবত দেখা যাবে নয়নতারাকে। তাকে মেকারদের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে, সে ছবিটা করতে যথেষ্ট বেশি কিন, এরকমটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক এটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আফটার অল হয়, এবং শুটিং এই ছবিটা শুরু হয়ে গেছে সেটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানতে পারা যাচ্ছে, যদিও সেটার ব্যাপারে এখন অবধি আমার কাছে অন্ততপক্ষে কোনো নিশ্চয়তা নেই। নেক্সট আপডেটটা রজনীকান্তকে কেন্দ্র করে। রজনীকান্তের বায়োপিক নির্মাণ করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি একজন প্রডিউসার। এখন ডিরেক্টর হিসেবে কাকে হায়ার করা হয় এবং রজনীকান্তের ভূমিকাতে সেই বায়োপিকে কাকে দেখতে পাওয়া যায়, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে শিবা কার্তিকেয়ার নাম। শিবা কার্তিকেয়াকে যদি নেওয়া হয়, আমার মতে সে পারফেক্ট ফিট, সেই বেস্ট মানাবে রজনীকান্তের জায়গাতে। রজনীকান্ত নিজেও করতে পারে, এরকমটা বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে। আমি জানি না তারা কী খেয়ে লিখছে। যদি সেটাই সত্যিকারে করা হয়, তাহলে মেকাররা কী খেয়েছে সেটা নিয়েও একটা সন্দেহ দেখা যাবে। সত্যি বলতে সেটা করা একেবারেই উচিত হবে না। দেখা যাক শেষ অবধি কী হয়। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রজনীকান্তের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, একটা ক্যামিও আমরা দেখতে পেতে পারি, সেটা ঠিক হবে। আপডেটটা দ্য রাজা সাব, প্রভাসের আপকামিং ছবিকে কেন্দ্র করে। যে ছবিটা আপনারা জানেন একটা তেলেগু হরর রোমান্টিক ছবি হতে চলেছে। পরিচালক হচ্ছেন মারুতি। সেই ছবিতে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি প্রভাসের বিপরীতে মালাবিকা মোহনানকে। নেক্সট আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে, আল্লু অর্জুনের আপকামিং ছবি। যে ছবির প্রথম গান তো রিলিজ করে গেল, আপনারা সকলে জানেন, খুব জনপ্রিয়তা পেয়েছে। বাংলা ভার্সানটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষজনদের খুব পছন্দ হয়েছে। যে ভিউজটা আনতে পেরেছে, সেটা ম্যাক্সিমাম বাংলা ছবির এই ধরনের এই মাস গান আনতে পারে না। এক বছরে যে ভিউটা আনতে পারে, সেটা পুষ্পা 2 এর এই গানটা 1-2 দিনের মধ্যে এনে দিয়েছে। তিমির বিশ্বাস বর্তমানে প্রচণ্ড পরিমাণে সেলিব্রেটেড। তো এই ছবিটার দ্বিতীয় গান কবে আসবে সে ব্যাপারে একটা আপডেট পাওয়া যাচ্ছে। জুন মাসে কোনো এক সময় দ্বিতীয় গান নিশ্চিতভাবে আসতে চলেছে। এটা মেকারদের তরফ থেকেই জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং এই গানটা কিন্তু একটা রোম্যান্টিক গান হবে, যেখানে আমরা আল্লু অর্জুনকে এবং রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো। এরকমটাই এখনো অবধি মেকারদের তরফ থেকে ফাইনালাইজ করা হয়েছে। এর পরবর্তীতে চেঞ্জেস হতে পারে, সেটাও কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে। যে হতে পারে যে অন্য কোনো গান পুষ্পা 2 ছবির, সেটাকে রিলিজ করা হলো, হয়তো রোম্যান্টিক গানটাকে পরে কোনো এক সময় মুক্তি দেওয়া হতে পারে, সেটাও হতে পারে। তবে আপাতত ঠিক করা আছে যে রোম্যান্টিক গানটা আসবে। এখন দেখা যাক সেই গানটা কতটা কি ভালো হয়, সেটা কতটা জনপ্রিয়তা পায়, প্রথম গানটার মতোই কি সফল হয়, এবং বাংলা ভার্সানটা প্রথম গানটা যতটা ভালো হয়েছে, দ্বিতীয় গানটার বাংলা ভার্সানটাও কি ততটা ভালো হয়, এগুলো দেখবার মতন ব্যাপার হবে। আমি জানি আপনারা সকলে দ্বিতীয় গানটার বাংলা ভার্সান শোনবার জন্য প্রচণ্ড অপেক্ষা করছেন। নেক্সট আপডেটটা পঞ্চায়েত সিজন 3কে কেন্দ্র করে মে মাসের 28 তারিখে সিরিজটা আসতে চলেছে। আমি এটাই আশা করবো আপনাদের সকলের মতোই, যে সিজন 1 সিজন 2 যতটা ভালো, ততটা ভালো যেন সিজন 3ও হয়। সেক্ষেত্রে আমরা একটা দারুণ কিছু পেতে
পেতে চলেছি। এখন মেকাররা একটা এমন বার সেট করেছে যেটাকে তাদের পক্ষে আরও একবার অ্যাচিভ করা, মেনটেন করা সেই স্ট্যান্ডার্ডটাকে, এটা কিন্তু যথেষ্ট টাফ। দেখা যাক সেটা তারা করতে পেরেছে কি পারেনি, আমরা মে মাসের 28 তারিখে সেটা বুঝতে পারবো। নেক্সট আপডেটটা আবির এবং মিমি অভিনীত গত সপ্তাহে যে বাংলা ছবিটা রিলিজ করলো আলাপ, সুরিন্দর ফিল্মসের ছবি, সেই ছবিটাকে কেন্দ্র করে সেই ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে অর্থাৎ পিভিআর, আইনক্স এবং সিনেপলিস থেকে, প্রথমেই বলে রাখি সিঙ্গেল স্ক্রিনের কালেকশন বা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড করা নেই। আমি যে কালেকশনটা বলবো ছবিটার ওভারঅলের টোটাল কালেকশন ডেফিনেটলি তার থেকে বেশি হয়েছে, এটা নিয়ে কিন্তু সন্দেহ রাখবার কোনো রকম অবকাশ নেই। তো 13 লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে ছবিটার প্রথম সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি কালেকশনটা হয়েছে। লাস্ট আপডেটটা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে তুফান, পরিচালক হচ্ছেন রায়হান রাফি। তো তুফানের ব্যাপারে যেটা রিসেন্টলি আপডেট সামনে আসছে যে এই ছবিটা দুটো পার্টে মেকাররা এখানে প্ল্যান করছে। প্রথম পার্টের মধ্যে চঞ্চল চৌধুরী ক্যামিও দেখতে পাওয়া যাবে, এই আপডেটটা সামনে উঠে এসেছিল বহু আগে, আমি আপনাদেরকে প্রিভিয়াসলি সে ব্যাপারে জানিয়েওছি। এখন যেটা জানা যাচ্ছে দ্বিতীয় পার্টে কিন্তু চঞ্চল চৌধুরীর একটা ফুল ফ্লেজেড ক্যারেক্টার থাকবে, সেই কিন্তু প্রধান ভিলেন যাকে আমরা দ্বিতীয় পার্টে দেখতে পাবো। প্রথম পার্টে তাকে আমরা খুব সামান্য দেখতে পাবো। এখন দেখা যাক চঞ্চল চৌধুরীর এই ক্যামিওটা কতটা ইন্টারেস্টিং ভাবে পরিচালক রায়হান রাফি ডিজাইন করেন এবং তুফান পার্ট 1 ছবিটা কতটা বেশি ভালো হয়। ব্যবসা সফল তো বাংলাদেশে হবেই, আমাদের এপার বাংলাতে ছবিটা কতটা কি কালেকশন করতে পারে এগুলো দেখবার মতন ব্যাপার হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।